সিম ভর্তা এটা যে এত মজার হয় আর এভাবে ভর্তাটা না করে খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর সিম ভর্তার জন্য এখানে আমি যে আস্ত সিম নিয়েছি, আর সিমগুলো কিন্তু অবশ্যই আমি যে সাইডের যে আঁশগুলো থাকে সেগুলো বেছে নিয়েছি। আর এগুলো এখন এই যে পানি দিয়ে একটু করে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গেছে, তো এটা কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর এখন এই যে কিছুটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব কয়েকটা রসুন, আর দিব কিছু পেঁয়াজ। এগুলা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। আর এগুলো এখন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি এখন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ফালি করে সেগুলো দিয়ে দিলাম। আর 2টা টমেটো আর মাঝখান দিয়ে ফালি করে এটাও একসাথে ভেজে নেব। আর অবশ্যই ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এগুলা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন সিদ্ধ করা সিমগুলো এটার সাথে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। যারা এভাবে সিম ভর্তা করে খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক অনেক মজার হয়। আর গরম ভাতের সাথে এটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় নিমিষে। আর এটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি ঢেকে রাখলাম। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এই যে একটা বাটনার মধ্যে এগুলো আমি এই যে শুকনা মরিচ আর লবণগুলো ভালো করে ডলে নিচ্ছি। তারপর এখন এই যে ভাজা উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই ভর্তাটা অবশ্যই কিন্তু করে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে। আর ভর্তা তো অনেকে পছন্দ করেন। আর আমরা কিন্তু অনেক রকমের সিম ভর্তা করে খাই, এরকম করে সবাই কিন্তু খায় না, তো ট্রাই করে দেখতে পারেন এই নতুন নতুন এই সিম ভর্তাটা রেসিপি। আর সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখন এই যে ভাজা পেঁয়াজ তারপরে যে রসুনগুলা এটার উপর দিয়ে দিয়ে দিলাম। আর রসুনগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে এরকম করে ভেঙে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, তারপরে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে সম্পূর্ণ ভর্তাটা ভালো করে মাখাবো আমি। আর এখন দিয়ে দিব সরিষার তেল। আর হয়ে গেল কিন্তু আমার এই ভর্তাটা। আর গরম ভাতের সাথে সেই বাটনাটাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো এত লোভনীয় একটা ভর্তা, এটা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছিল। আর অবশ্যই আমার এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো আমার এই ভর্তা রেসিপিটা। আমার তো গরম ভাতের সাথে সেই লাগছিল, এত মজার হয়েছিল। আর এই যে এই মজার ভর্তা হলে এরকম করে ভাত সহজেই শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।